নমস্কার, আমি অতুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পুরীর বিখ্যাত খাজা রেসিপি। খুব সহজেই ঘরে কিভাবে খাস্তা ও মুচমুচে খাজা বানানো যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সবার প্রথমে আমি এখানে 1 বাটি ময়দা নিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর 2 টেবিল চামচ ঘি। ঘি ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে ঘি ব্যবহার করলাম, তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো। তোমরা দেখেই বুঝতে পারছো ময়দা ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। দেখো ময়দা মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, ঠিক এই রকম ভাবে ময়দা ময়াম দিয়ে নিতে হবে, তবেই কিন্তু খাজাটা বেশ খাস্তা তৈরি হবে। এবার অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। এই ডোটা শক্ত করেই বানাতে হবে, তাহলে খাজাগুলো বেশ সুন্দর তৈরি হবে। ইউটিউবে এসে দেশে বিদেশে আমার অনেক বন্ধু হয়েছে, সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। আমার রেসিপিগুলো দেখে অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার খুব ভালো লাগে। তোমাদের কমেন্ট পড়ে অনেক বেশি উৎসাহিত হয়েছি নতুন নতুন ভিডিও বানাতে। আমার এই ছোট্ট পরিবারকে একমাত্র তোমরাই পারো সাপোর্ট করে বড় করে তুলতে। আমি এখানে ডোটা ঠিক এইভাবে তৈরি করে নিয়েছি। এবার 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। এদিকে আমি চিনির শিরাটা রেডি করে নেব। কোনো রকম ভাবে ভিডিওটা ডিলিট হয়ে গেছে, তোমাদেরকে চিনিটা দেওয়া দেখাতে পারলাম না। এখানে আমি ছোট 1 বাটি চিনি দিয়েছি। এই বাটির মাপে 2 বাটি জল দিয়েছি। 2টো এলাচ দিয়ে দিলাম, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর হবে। সামান্য একটু পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি, যাতে করে চিনির শিরাটা জমে যাবে না। চিনির শিরাটা বেশি ঘন করার দরকার নেই, একটু চিটচিটে ভাব হয় সেই রকম করে তৈরি করে নিলেই হবে। অনেক সময় কি হয়, ঠান্ডা হয়ে গেলে চিনির শিরাটা জমে যায়। লেবুর রস দিলে আর শিরাটা জমে যাবে না। শিরাটা তৈরি হয়ে গেছে, এবার সামান্য একটু জাফরান দিয়ে দিচ্ছি। একটা বাটিতে 1 চামচ ঘি নিয়েছি। এবার এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। এটা পরে কাজে লাগবে। এবার একটা ছুরি দিয়ে ছোট ছোট করে একই শেপে কেটে নেব। আমার এখানে 1 বাটি ময়দাতে 8টা লেচি হয়েছে। লেচি 2 হাত দিয়ে ভালো করে গোল করে নেব। ঠিক এইভাবে ভালো করে গোল করে নিয়েছি। ঠিক এইভাবে সবগুলো গোল করে নেব। এবার অল্প অল্প কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নেব। তোমরা চাইলে ময়দা দিয়েও বেলে নিতে পারো, তবে কর্নফ্লাওয়ার দিয়ে বেললে খাজার যে লেয়ারটা হয় সেটা বেশ ভালো হয়। যতটা সম্ভব পাতলা করে বেলা যায় সেই রকম ভাবে বেলে নেব।
বন্ধুরা, ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি এই রেসিপিটা তোমাদের ভীষণই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করে দিও। ঠিক এই রকম পাতলা করে বেলে নিয়েছি। অফ ক্যামেরায় সবগুলো বেলে নেব। এখানে একটা রুটি নিয়ে নিয়েছি। ঘি আর কর্নফ্লাওয়ার দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা একটা চামচ দিয়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি। ঠিক একই রকম ভাবে বাকি রুটিগুলো লেয়ার করে দিয়ে দেব। দেখো, আমি এখানে 8খানা রুটি একসাথে লেয়ার দিয়ে তৈরি করে নিয়েছি। তোমরা চাইলে দুভাগে করে নিতে পারো। এবার একটা রোল তৈরি করে নেব। এই রোলটা একটু টাইট করে করতে হবে। দেখো, লাস্টে একটুখানি বাকি আছে। হাত দিয়ে সামান্য একটু জল লাগিয়ে নেব, তাহলে ভালো করে আটকে যাবে আর খুলে যাবে না। এবার একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। তোমরা যেমন সাইজের করতে চাও সেইভাবে কেটে নেবে। এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখো, মাঝখানে আঙুল দিয়ে সামান্য একটু চেপে দিলাম। আর লেয়ারের দিকটা দুই সাইডে আছে। এবার বেলন দিয়ে হালকা হাতে লম্বা করে বেলে নেব। এইভাবে সবগুলো বেলে নেব। এখনো পর্যন্ত যেসব বন্ধুরা ভিডিওটি দেখছো, প্লিজ একটা লাইক এবং কমেন্ট করে দিও। আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ঠিক এইভাবে সবগুলো বেলে নিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার খাজাগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দেব।
আমি এখানে 4 পিস খাজা দিয়েছি। এবার এক পিঠ উল্টে দিচ্ছি। দেখো লেয়ারগুলো কত সুন্দর খুলে এসেছে। এইভাবে উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, তাহলে ভেতর থেকে বেশ ভালো করে ভাজা হবে আর মুচমুচে খাস্তা তৈরি হবে। হাই হিটে থাকলে খাজাগুলো তাড়াতাড়ি কালার চলে আসবে আর খাজার ভেতরে কাঁচা থেকে যাবে। কত সুন্দর কালার এসেছে। এইভাবে ভেজে নিতে হবে। খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে তুলে নেব। সেকেন্ড ব্যাচটাও একই রকম ভাবে ভেজে নেব। বন্ধুরা, আমি যেভাবে রেসিপিটি বানিয়েছি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো, খেতে দুর্দান্ত লাগবে। সবগুলো ভেজে নিয়েছি। দেখো বন্ধুরা, লেয়ারগুলো কত সুন্দর হয়েছে। এবার চিনির রসের মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে তুলে নেব। তারপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। একদম খাস্তা মুচমুচে হয়েছে। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।